কলেজের খারাপ ছেলেটার প্রেমে পড়ছিলাম, যার কারণে সবাই আমাকে পাগল ভাবত। আজ 5 বছর আগে হঠাৎ তাকে বলে উঠি, আমি আপনাকে ভালোবাসি। আমার সম্পর্কে জানো? তোমার সম্পর্কে আমার কোনো জানার ইচ্ছে নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যে একটি খারাপ ছেলে, মেয়েদের ডিস্টার্ব করি, কোনো কাজকর্মই তো করি না, তবুও আমি তোমাকেই চাই। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে যা বলছি তাই হবে। নাকি আমাকে তোমার পছন্দ হয়নি? তোমার মতো এত সুন্দরী মেয়ে কি পছন্দ হবে না? এটা কোনো কথা বললে তুমি? ঠিক আছে, তোমার বাসা থেকে আমার বাসায় লোক পাঠাও বিয়ের সম্বন্ধে। ঠিক আছে। তো এরপর হাসিব বাসায় এসে উষার বাসায় বিয়ের জন্য প্রস্তাব পাঠালে উষার বাড়ির কেউ রাজি হয় না, বরং অপমান করে পাঠিয়ে দেয়। এসব দেখে উষা বাবা মায়ের কথা অমান্য করে হাসিবের সঙ্গে বাসা থেকে বেরিয়ে আসে এবং দুজনকে বিয়ে করে নেয়। এরপর থেকে শুরু হয় তাদের একটি নতুন অধ্যায়। উষা পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই হাসিব উষাকে বলে, শোনো উষা, তুমি পড়াশোনায় অনেক ভালো, তুমি পড়াশোনাই করো আর আমি ব্যবসা করি। কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। ঠিক আছে, তুমি যেটা চাইবে সেটাই হবে। এরপরে উষা পড়াশোনা শুরু করে দেয়। এইদিকে উষার পড়াশোনা যাতে সমস্যা না হয়, এই কারণে হাসিব নিজেই ভাত রান্না করত, উঠান ঝাড়ু দিত, থালা বাসন ধুইত। যা দেখে সবাই বলতো, এই মেয়ের জন্য হাসিব কত কিছুই না করতেছে বোকার মতো। এই মেয়ে একদিন হাসিবকে ছেড়ে চলে যাবে। এসব কথাই আবার উষা বা হাসিব কেউ পাত্তা দিত না, তারা নিজের মতোই থাকতো। এইভাবে দেখতে দেখতে 5টি বছর হয়ে গেল। এখন উষা একজন ডাক্তার আর হাসিব একজন বড় ব্যবসায়ী। তাদের মধ্যে নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসা। আজ উষার পরিবারের সবাই হাসিবকে মেনে নিয়েছে, তারা ভীষণ সুখে আছে। আসলে একটি মেয়ে চাইলেই একটি ছেলেকে পরিবর্তন করতে পারে, আর একটি ছেলে চাইলেই একটি মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারে।